ঠিক আছে। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আমার হাতে যে মুরগিটা দেখতেছেন, এই মুরগিটার প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর এখন যে সমস্যা, মা চাচিগো গ্রামের বইনেগো কিছু মোরগ পালে, আবার দেখা গেছে ছোট কিছু খামারি আছে, খামারিগো সমস্যা দেখা দেয়। এই সময়, এই শীতের সময় সমস্যা দেখা দেয়। তো সমস্যা যেহেতু আছে, সমস্যার সমাধানও আছে। তো সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান হলো অবশ্যই আপনাকে মেডিসিন ব্যবহার করতে হবে। মেডিসিন ব্যবহার করতে হলে আপনার মুরগিটা ঠান্ডা, আপনি হয়তো বুঝতেছেন না। তো মুরগিটি একটু জিমায়, এই মুরগিটি হয়তো একটু জিমায়। এই জিমানের কারণে, যখন জিমানের কারণে দেখা গেছে এক পর্যায়ে যাইবগা ঠান্ডার সাথে সাথে কাশি দিব, হাসি দিব, হা করে শ্বাস নিব। তখন আপনি যদি না বুঝেন যে হ্যাঁ, হাসি কাশি না দিলেও আপনি যদি না বুঝেন, তখন মুরগিটারে ধরবেন। ধরার পরে এক পাশে এইভাবে ধরে, এই যে এইভাবে ধরে সুন্দর মতো এইভাবে চাপ দিবেন। চাপ দিলে নাকে পানি চলে আসবে যদি ঠান্ডা হয়। তারপর ঠান্ডার পাশে আপনি মুরগিটারে ধরবেন। ধরার পরে এই যে মুরগিটারে এখানে হাত দিবেন, এই বুকের নিচে হাত দিয়ে দেখবেন, উপরে হাত দিয়ে দেখবেন, এই যে সুন্দর মতো, এই শরীরে সুন্দর মতো হাত দিয়ে তাপমাত্রা বুঝবেন। আর যদি এটা না বুঝেন, সুস্থ সবল একটা মুরগি ধরবেন। সুস্থ সবল একটা মুরগি ধরার পরে ওই দুইটা মিলি ওটার মধ্যে হাত দিবেন, এটার মধ্যে হাত দিবেন। হাত দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে বুঝবেন। বুঝার পরে দেখবেন ওটার তাপমাত্রা কেমন আর এটার তাপমাত্রা কেমন। যদি দেখেন ঠিক আছে, তাহলে শুধু ঠান্ডার ওষুধ দিবেন। আর সাথে জ্বরের ওষুধ ব্যবহার করলে, জ্বরের ওষুধ হিসেবে হয়তো আমরা ফাস্টবেড ব্যবহার করি। ফাস্টবেড, এই ফাস্টবেড এটা ব্যবহার করি, এই যে ফাস্টবেড। আর দিল মাইক্রোনিট, এই মাইক্রোনিট এটা ব্যবহার করবেন। এটার সাথে ঠান্ডার জন্য এটার সাথে ভিটামিন, এই দুইটা ওষুধ একসাথে ব্যবহার করবেন। এই যে দেখেন এই দুইটা ওষুধ। আর যদি দেখা গেছে জ্বর থাকে, তাহলে ফাস্টবেড পাউডার, আবার ট্যাবলেট আছে, এই যে ফাস্টবেড ট্যাবলেট, ফাস্টবেড যেটা ব্যবহার করেন দুইটার একই কাজ। এই যে এই দুইটার একই কাজ, ফাস্টবেড এবং পাউডার ট্যাবলেট দুইটার একই কাজ। আর এটা ব্যবহার করবেন সকালবেলা। এই যে সিনামিন আর হইলো মাইক্রোনিট, এই দুইটা ব্যবহার করবেন সকালবেলা। তারপর দুপুরবেলা কি ব্যবহার করবেন? দুপুরবেলা ব্যবহার করবেন লাইসোবিট। আর লাইসোবিটের সাথে যদি মনে করেন আপনার মুরগিটা বেশি দুর্বল, তাহলে আপনাকে দিতে হবে এই যে মেগাবিট। এই দুইটা মেডিসিন দুপুরবেলা ব্যবহার করবেন। সকালবেলা দিবেন কি? সকালবেলা দিবেন মাইক্রোনিট আর হলো ফাস্টবেড। আর দুপুরবেলা হলো এই যে লাইসোবিট, মেগাবিট, এই দুইটা দিবেন। দুইটা দেওয়ার পরে পরপর 3 দিন ব্যবহার করবেন কিংবা 5 দিন ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনার মুরগি অবশ্যই সুস্থ হবে, অবশ্যই সুস্থ হবে। তো আমার ভিডিওটা যারা দেখছেন, মন দিয়ে দেখবেন, মেডিসিনগুলো দেখবেন। দেখার পরে ওই মেডিসিন খাওয়াবেন। আমি নিজে এইভাবে ব্যবহার করতেছি। এই যে এইদিকে দেখো, এই যে দেখেন আমি নিজেও পানির মধ্যে এদিকে ব্যবহার করতেছি। এই যে দেখেন, এখানে আমি মেডিসিন দিয়ে রাখছি। এই যে তো আল্লাহর রহমতে আমার এই মুরগি একবারে সকলভাবে সুন্দরভাবে সুস্থ সবল, মাশাআল্লাহ। আল্লাহর রহমতে একেবারে পাতল ছিল, এখন প্রায় এই মুরগি প্রায় 1 কেজি 200 গ্রামের মতো ওজন আছে। প্রায় যে মুরগি কেজির নিচে নামে গেছে, এমন শুকনো হয়েছে। আপনারা দেখেন আমার সমস্ত মুরগিগুলো একেবারে সুস্থ আছে, একেবারে। তো ঠান্ডা অবশ্যই আসবে, ঠান্ডার সমাধানও আছে। সমস্যা যেহেতু হয়েছে, সমস্যার সমাধানও আছে। আমার এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন। তো শীতে মুরগির অতিরিক্ত কেয়ার করা লাগে, একবার অতিরিক্ত। আপনারা যে যেটা ফালেন তার, হ্যাঁ, একটা জিনিস ওইভাবে নষ্ট হইলে দেখা গেছে ওই রকম তার কষ্ট লাগে। অবশ্যই মন দিয়ে আপনারা ওই জিনিসের কেয়ার করবেন। এই যে মুরগিগুলা দেখতেছেন, আমার প্রায় 40টা মুরগি আছে। আলহামদুলিল্লাহ সবগুলা মুরগি একেবারে সুন্দর সবল সুস্থ আছে। এই মুরগিগুলা আপনার জিনিস, আপনাকে পরিচর্যা করতে হবে। যদি পরিচর্যা না করেন, এগুলার কেয়ার না করেন, তাহলে অবশ্যই নষ্ট হবে। যেই পরিমাণ শীত পড়ে, এই শীতে ঠান্ডা লাগার কথা। আমরা নিজেরাই শীতের কারণে টিকতে পারতেছি না, আর এটা তো সাধারণ মুরগি।
তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো করে সুন্দর এবং ভালো আপনাদের আরো সুন্দর করে বুঝিয়ে বলতে পারি। এই যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।